এই রেসিপিটি এমন একটা রেসিপি, খুবই সাধারণ রেসিপি, কিন্তু গ্রাম বাংলায় দেখা যায় কি হাট বাজারের দিনে এরকমের কিন্তু রাস্তার পাশে নিয়ে বসে খেতে খুব ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম আমার নানা আমার জন্য এগুলো কিনে নিয়ে আসতো, আর আমি এতটা মজা করে খেতাম। আজ পর্যন্ত কিন্তু আমার এই খাবারটা খুবই পছন্দের, আর মাত্র 3টি উপকরণ দিয়ে খুবই মজা করে তৈরি করে ফেলতে পারবেন আপনারা খুব সহজে। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কতটা মজার, আর যারা খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটি দেখে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে হচ্ছে সাদা তিল নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে, আর হচ্ছে 1 কাপ পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি। বাদাম হচ্ছে অল্প আঁচে ভেজে নিতে হবে যাতে পুড়ে কালো না হয়ে যায়। আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। তো এরকমের কিন্তু আস্তে আস্তে নাড়তে নাড়তে হচ্ছে বাদামগুলো ভেজে নিতে হবে। একবারে কালচে করা যাবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, আবার খেতে গেলে কিন্তু একটু তেতো ভাবও লাগবে। তো দেখতে পাচ্ছেন বাদামগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু বাদাম ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। যখন বাদামগুলো ফেটে যাবে তার মধ্যে 2-3 মিনিট ভেজে তারপরে হচ্ছে তুলে নিতে হবে। আর এই একই কড়াইয়ের মধ্যে হচ্ছে এই যে তিল, সে তিলগুলো দিয়ে দিলাম। সাদা তিল নেবেন আপনারা, সাদা তিলটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আর তিলটা একবারে অল্প আঁচে ভাজতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। তিল ভাজার সময় কিন্তু একটু খুব সাবধানে ভাজতে হয়, তা না হলে কিন্তু পুড়ে যায়। আর আমি এই যে দেখতে পাচ্ছেন ভেজে দিচ্ছি, একটু লালচে করে ভেজে দিচ্ছি। আর এখন কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে এই তিলের জন্য। তিল আর বাদাম দুটোই কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। বাদাম ঠান্ডা হয়ে গেলে এরকমের হাতের সাহায্যে চেপে চেপে অর্ধেক করে নিতে হবে, আর উপরের যে লাল খোসাটা আছে সে খোসাটাও কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এখানে হচ্ছে আমি 2টো সাদা কাগজ নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে তারপরে হচ্ছে একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি। আর আপনাদের যাদের কাছে হচ্ছে বেকারির যে পেপারগুলো থাকে, যেগুলো হচ্ছে কেক বানানোর বা বিস্কিট বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেগুলো হলে খুবই ভালো হয়। আমার কাছে ওই পেপারসগুলো নেই, যার কারণে হচ্ছে আমি সাদা কাগজেই হচ্ছে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা এভাবে তেল ব্রাশ করে নেবেন, তাতেই কিন্তু খুব সহজে এই রেসিপিটি তৈরি করা যাবে। আমার কিন্তু এখানে 2টো কাগজই হচ্ছে অয়েল ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পানিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো পানি দেওয়ার পরে এরকমের কিন্তু লিকুইড হয়ে গেছে। এখন নেড়ে নিতে হবে, আস্তে আস্তে করে নেড়ে এটাকে সুন্দর করে ক্যারামেল বানিয়ে নিতে হবে। আমি যেহেতু সাদা চিনিটা নিয়েছি, এটাকে ক্যারামেল বানানোর জন্য কিন্তু অনেকটা সময় লাগবে। আর দেখতে পাচ্ছেন একবারে এরকমের নাড়তে নাড়তে একবারে ঘন হয়ে গেছে, লাল হয়নি। তো এর মধ্যে হচ্ছে ভেজে রাখা যে বাদামগুলো ছিল খোসা ছাড়িয়ে সেই বাদামগুলো দিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন খোসা যাতে না থাকে, এখানে কিন্তু খোসা নেই, খুবই সামান্য পরিমাণে। আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা তিল আর হচ্ছে বাদাম দিয়ে এখন এরকমের আস্তে আস্তে করে নাড়তে হবে যাতে ক্যারামেল হয়ে যায়। তো তিল বাদাম দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে এরকমের কিন্তু লালচে হয়ে গেছে। একটু পর পরে কিন্তু আমি 2 থেকে 3 বার নেড়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু একবারে তেতো হয়ে যাবে। আর যখন হয়ে যাবে এখানে হচ্ছে যে কাগজের তেল ব্রাশ করেছিলাম সেই কাগজেই হচ্ছে এগুলো দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন খুবই সামান্য উপকরণ, কিন্তু মাত্র 3টি উপকরণ দিয়ে এতটা মজার একটা রেসিপি। আর এই গ্রামের এই রেসিপিটি কিন্তু আসলেই অনেক ভালো লাগে। শহরের বাচ্চারা যেহেতু এই জিনিসগুলো জানে না, খেতে তারা কখনো খায়নি, আপনারা তাদের কিন্তু এভাবে পরিচয় করে দিতে পারেন গ্রামীণ খাবারগুলোর সাথে বাসায় তৈরি করে। আর আপনি যদি নিজেও না খেয়ে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটি দেখে বাসায় ট্রাই করতে পারবেন, অনেক দিন বানিয়ে কিন্তু সংরক্ষণও করে রাখতে পারবেন। তো এরকমের হচ্ছে কাগজের উপরে সব দিয়ে তার উপরে হচ্ছে অন্য একটা পেপারস দিয়ে এই যে বেলন দিয়ে আস্তে আস্তে চেপে চেপে পাতলা করে নিচ্ছি। এটা কিন্তু পাতলাই হয়, বেশি মোটা হয় না। তো আমার কাগজ যেহেতু ছোট, যার কারণে আমি কিন্তু বেশি পাতলা করতে পারছি না। আমার কাগজের যতটুকু আসে আমি ততটুকুই হচ্ছে এভাবে চেপে চেপে দিচ্ছি। আর তেল দেওয়ার কারণে কিন্তু হচ্ছে কাগজের গায়ে লেগে যাচ্ছে না, এটাই হচ্ছে তেল দেওয়ার উপকারিতা। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে দিয়ে এরকম চেপে চেপে করে বেলনের সাহায্যে আমি আস্তে আস্তে করে একটু পাতলা করে দিচ্ছি। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন কতটা মজার। আমার বাসায় কিন্তু সবাই খুব পছন্দ করে খায় এটা, আর খুব মজা খেতে।
খেতে 10 থেকে 15 মিনিট যদি রাখেন তাহলে কিন্তু এটা খুব সহজে তুলে ফেলতে পারবেন। আমি যেহেতু খুব তাড়াতাড়ি করে ভিডিও করার জন্য করেছি, আমার কিন্তু একটু এটা শক্ত কম হয়েছে, তো পরবর্তীতে কিন্তু আমি তুলে এরকম ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা ঠিক ছিল। তো এরকম করে কাগজগুলো আস্তে আস্তে করে তুলে নেবেন। আপনারা চেষ্টা করবেন বানানোর পরে হচ্ছে একেবারে রেস্ট রেখে দিতে, যাতে একেবারে ঠান্ডা হওয়ার পরে কাগজটা তুলবেন, দেখবেন কাগজটা কিন্তু আর লেগে যাবে না। তো আমার কিন্তু এখানে হচ্ছে বাদাম বাহার আর তিল দিয়ে বাদাম বাহার সেটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আর খেতে অসম্ভব মজার। আসলে এই খাবারটা আমার নানা আমার জন্য নিয়ে আসতো যখন বাজারে যেত। গ্রামে কিন্তু শনিবার মঙ্গলবারে বাজার বসে তো অনেক এলাকায়, তো তখন হচ্ছে শনিবার বা মঙ্গলবারে বাজার থেকে আসার সময় আমার জন্য এরকম নিয়ে আসতো। তো এই জিনিসটা আসলে ছোটোবেলার কিছু কিছু জিনিস ভোলা যায় না, আমিও ভুলতে পারিনি, যার কারণে আমি কিন্তু এরকম মাঝে মাঝে বানিয়ে খাই। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন, খুব ভালো লাগে আসলে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।